সব খেলাধুলা তিনটি শর্ত সাপেক্ষে জায়েজ। তিনটা শর্ত যদি পাওয়া যায়। এক নম্বর শর্ত, শারীরিক উপকার সাধনের উদ্দেশ্যে খেলাধুলা হবে। খেলাধুলার মধ্যে উদ্দেশ্য থাকবে শারীরিক উপকার সাধন, ব্যায়াম, শারীরিক ব্যায়াম। এমন খেলাধুলা যেই খেলাধুলার মধ্যে শারীরিক ব্যায়াম নেই, সেই খেলাধুলা জায়েজ নেই। লুডো খেলা, পাশা খেলা, জুয়া খেলা, এগুলো সব ঘরে বসে খেলা, এর মধ্যে শারীরিক কোনো ব্যায়াম নেই। অতএব এটা একেবারে উদ্দেশ্যহীন খেলা, এই কারণে এটা নাজায়েজ। এর মধ্যে যদি অর্থের লেনদেন আসে তাহলে সেটা তো জুয়া, সেটা আলাদা কথা। কিন্তু যেহেতু এর মধ্যে কোনো উপকার নাই, একেবারে বেহুদা, এই বেহুদার কারণে এটা শরীয়তে নিষেধ করা হয়েছে। তাহলে এক নম্বর শর্ত হলো, খেলাধুলা বৈধ হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো তার মধ্যে শারীরিক উপকার সাধন থাকতে হবে, শারীরিক ব্যায়াম থাকতে হবে। দ্বিতীয় নম্বর বিষয় হলো খেলাধুলার মধ্যে ইসলামী কোনো বিধান লঙ্ঘিত না হয়, ইসলামের কোনো বিধান যেন লঙ্ঘন না হয়, এটা দেখতে হবে। যদি কোনো খেলাধুলার মধ্যে ইসলামের কোনো বিধান লঙ্ঘিত হয় তাহলে সেই খেলাধুলা জায়েজ হবে না। তৃতীয় নম্বর, ওই খেলাধুলার মধ্যে কোনো অর্থের ক্ষতি সাধন থাকতে পারবে না, কোনো অর্থের লেনদেন থাকতে পারবে না, এমন খেলা হতে হবে। যদি খেলার মধ্যে অর্থের লেনদেন থাকে, জুয়া, জুয়া হয়ে যাবে স্পষ্ট। যদি খেলাধুলার মধ্যে অর্থের দণ্ডি থাকে, অপচয় থাকে, তাহলে সেই ক্ষেত্রে ওই খেলাধুলা নাজায়েজ এবং হারাম হয়ে যাবে। তাহলে এই তিন শর্ত যদি পাওয়া যায়, এক নম্বর শারীরিক ব্যায়াম, দুই নম্বর শরীয়তের কোনো বিধান লঙ্ঘিত যেন না হয়, সতর যেন না খুলে যায়, নামাজ যেন কাজা না হয়ে যায়, এরকম শরীয়তের কোনো বিধান যেন লঙ্ঘিত না হয়, আর তিন নম্বর হলো অর্থের কোনো দণ্ডি যেন না হয়। এই তিন শর্ত যদি পাওয়া যায় তাহলে যে কোনো ধরনের খেলা বৈধ। এবার আমরা মিলাই দেখি, এই আন্তর্জাতিক ফুটবল খেলা, এই খেলার মধ্যে এই তিনটার কয়টা পাওয়া যায়? শারীরিক ব্যায়াম অবশ্য পাওয়া যায়, এখানে খেলাধুলার মধ্যে দৌড়াদৌড়ি আছে, লাফালাফি আছে, শারীরিক ব্যায়াম হয়, যথেষ্ট ব্যায়াম হয়। কিন্তু বাকি যে দুটি বিষয়, শরীয়তের কোনো বিধান লঙ্ঘিত হতে পারবে না। ফুটবল খেলার মধ্যে সতর খুলে কি খুলে না, বর্তমান পদ্ধতি যেটা ফুটবল খেলা, এই পদ্ধতির মধ্যে সতর খুলে যাচ্ছে, তাহলে ফরজ তরক হচ্ছে, শরীয়তের বিধান লঙ্ঘিত হচ্ছে। দ্বিতীয় নম্বর, নামাজ কাজা হচ্ছে, আজান হয়ে যাওয়ার সাথে সাথে খেলা বন্ধ হয় না, বরং খেলা চলতে থাকে, বরং পারলে আজান প্রচার বন্ধ করে দেয় টেলিভিশনে। আজানের সময় হয়েছে, এদিকে খেলা চলতেছে, খেলায় যাতে ব্যাঘাত না ঘটে এই কারণে এই চ্যানেলে আজান প্রচার হবে না, তাহলে শরীয়তের বিধান লঙ্ঘিত হচ্ছে। অনুরূপভাবে অশ্লীলতার ছড়াছড়ি আছে এই খেলার মধ্যে, নারী পুরুষের অবাধ মিলামেশা আছে এই খেলার মধ্যে, নারী পুরুষ অশ্লীল পোশাকে নিজেদেরকে এখানে প্রকাশ করছে, অতএব এখানে শরীয়তের বিধান লঙ্ঘিত হচ্ছে, এই শর্ত পাওয়া যাচ্ছে না। তৃতীয়ত বলছিলাম, তৃতীয় শর্ত হলো কোনো অর্থের ক্ষতি সাধন যেন না হয়। আজকে বলেন এই আন্তর্জাতিক ফুটবল খেলায় কত হাজার, কত লক্ষ কোটি টাকা ব্যয় হয়, কত হাজার হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে এই ফুটবল খেলার মাধ্যমে। অতএব তিন শর্তের প্রথম শর্ত শারীরিক ব্যায়াম পাওয়া গেলেও বাকি দুই শর্ত যেহেতু পাওয়া যাচ্ছে না, অতএব আমরা এবার চোখ বন্ধ করে নির্দ্বিধায় বলে দিতে পারি এই আন্তর্জাতিক ফুটবল খেলা এটা স্পষ্ট নাজায়েজ এবং হারাম। আমার বানানো কথা না, আমি আলহামদুলিল্লাহ রেফারেন্স ছাড়া কথা বলি না। স্পষ্ট শরীয়তের এই শর্ত যেহেতু পাওয়া যায় না, এই কারণে আপনি আমার উপরে রাগ হন আর বেজার হন, আমি বলেই দিব এই খেলা জায়েজ নেই, হারাম। মুহতারাম হাজিরিন, তাহলে প্রথম বিষয়ে বলেছিলাম তিনটি শিরোনামে আলোচনা হবে। এক নম্বর শিরোনাম, ফুটবল সহ অন্যান্য খেলার বিধান কি আমরা পেয়েছি। এই তিন শর্ত যদি পাওয়া যায় তাহলে যে কোনো ধরনের খেলা জায়েজ। তিন শর্তের কোনো এক শর্ত যদি পাওয়া না যায় তাহলে সেই খেলা বৈধ হবে না। দ্বিতীয় শিরোনাম ছিল খেলা দেখার বিধান। খেলা দেখার বিধান স্পষ্ট বলা যায়, যেই খেলা করা যায় সেই খেলা দেখা যায়, যেই খেলা
জায়েজ সেই খেলা দেখাও জায়েজ, আর যেই খেলা না জায়েজ সেই খেলা দেখাও না জায়েজ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজানকে খেলা দেখার সুযোগ করে দিয়েছেন, খেলা দেখার জন্য সুযোগও করে দিয়েছেন। তাহলে খেলা দেখা না জায়েজ না, কিন্তু শর্ত হলো ওই খেলাটা জায়েজ হইতে হবে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানাল হাবশু ইয়ালআবুনা বিহিরাবিহিম ফাসাতারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আনজুর। আম্মাজান বলেন যে হাবশিরা তারা তাদের তীর দিয়ে খেলাধুলা করতেছিল, তীরের প্রতিযোগিতা করতেছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটু আড়াল করে দিলেন। আমি রাসূলের আড়ালে দাঁড়িয়ে তাদের এই খেলা দেখতেছিলাম। ওয়ানা আনজুর, রাসূলের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তাদের খেলা দেখতেছিলাম। ফামা জিলতু আনজুরু হাত্তা কুনতু আনা আনসারিফু, আমি এই খেলা দেখতেই ছিলাম যতক্ষণ না আমি নিজে খেলা দেখা থেকে সরে না আসছি, এতক্ষণ পর্যন্ত খেলা দেখা চলতেছিল, রাসূল আমাকে বারণ করেন। এরপরে আম্মাজান বলেন, আমি কত দীর্ঘ সময় পর্যন্ত খেলা দেখছি সেটা একটু কল্পনা করো। ফাকদুরু কাদারাল জারিয়াতিল হাদিসাতি সিন্নি তাসমাউল লাহওয়া, তোমরা একটু কল্পনা করো একজন অল্প বয়স্ক রমণী, তার খেলাধুলার প্রতি কি পরিমাণ আকর্ষণ থাকে। তো আমি তো সেই বয়সে ছিলাম, তা আমি কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছি এটা একটু কল্পনা করে দেখো। তাহলে বোঝা যায় ইসলাম রসকসহীন নয়, ইসলাম একেবারে নিরস নয়, বরং ইসলামের মধ্যে আনন্দ বিনোদন আছে, ইসলামের মধ্যে খেলা দেখাও আছে, খেলা করাও আছে। খেলা দেখাও যায়, খেলা করাও যায়, তবে শর্ত হলো খেলা বৈধ হতে হবে।